আর এই দেশের মেয়েগুলো যে কি পাগলি, তোক বসে তুই উকিল করছে, এত টাকা দেন মর, এত নগদ, এত বাকি চাইবে মাত্র দিতে বাধ্য থাকবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছে করো। তাহলে তুই একটা মেয়ে মানুষ, তোর 8 পাস, ম্যাট্রিক পাস, MA পাস, BA পাস, অনার্স পাস, তুই একটা প্রাইমারি মাস্টার হচ্ছু, চাকরি বিয়ে হচ্ছে, তুই মেয়ে মানুষ, তোর কি জ্ঞান নাই যে বাকি করছে? তখনই তো মেয়ে মানুষটা উল্টা করলো হনি, না আমি বাকি কবুল করব না। এই 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 ছেলেকে পালসার গাড়িতে বিয়ে বন্দোবস্ত করছে, আর ওই গাড়িও কপালে জুটত না, দুপুরের ভাতও জুটত না। আবার যে বাপটা তুই বিয়ে দিলু বিটিক বাকি, এই বাপ যদি জয়পুর হাটে কুরবানির গরু বেচবার যায়, একটা খাসি বেচবার যায়, তাহলে এই খাসি আর গরু বিক্রির দাম মিটে গেল। যদি কয় ভাই তুমি 20,000 টাকা নাও, যখন তোমার টাকা দরকার আছে আমার বাড়িতে নিয়ে দে, ওই গরুওয়ালা বাকি দেবে? তাহলে তুমি একটা গরু একটা বাকি দিলে না, 1.5 লাখ টাকার গরু বাকি দিলে না, তুমি একটা খাসি বাকি দিলে না 30,000, একটা ভেড়ার খাসি 3,000 টাকা দাম, তাও বাকি দিলে না। তুমি কি বাটপারের বাটপার! 16 বছর একটা সোনার টুকরা জান্নাতে নিয়ামত, দাম্পত্য জীবন হেফাজত করবে, সুখ শান্তি সব কিছু যে স্ত্রীর হাতে নির্ভর করে, এমন একটা সুন্দরী মেয়ে, কালো হোক তাও হাত পাও বেলানের লাগানো ছিল। তুমি পিতা বাটপার, তুমি কেন বাকি দিলে? তুমি হাটত গরু বাকি দাও না, খাসি বাকি দাও না, ভেড়া বাকি দাও না, বিটিক বাকি দিলে কে? 10টা বর যদি এই জয়পুরহাট জেলার 10টা বরক যদি খালি মেয়ে খালি ঘুরে দিল হনি, ভিউ বেশে মোরানা নিয়ে আসলো বিয়ে করার ঠেলায়। ফেরাউন দরিয়ার ভেতর ডুবে যাচ্ছে, আল্লাহ কয় জিবরাইল ধর ঠাইছে। যেরকম জিলাপি তাওয়াত ভাজে যখন করা হয়ে যায়, পার্শ্বে কয়রার ভেতর শিরা, একজন প্লাস্টিকের টুলের উপর বসে থেকে চাবি জালের মতো নিয়ে বসে আছে, একসার যখন শিক দিয়ে ফেলে দেয় তখনই ঠাইসা ধরে। এটি যদি ঠাইসা ধরতে দেরি করে তাহলে জিলাপি পটকা পটকে হবে, ওই একবারে ধরা লাগবে। আল্লাহু আকবার! ফেরাউন যখন পানির মধ্যে পড়ছে তখন ঠাইসা ধরছে, ধরার পর ফেরাউন তো বিরাট দেহের লোক, সেই 40 দিন পর পর তাই পেশাব পায়খানা করছে, তাই কি কমতা মরদ করে? আর এরা একবার পায়খানা একবার বমি হলে চাষা দায় কাবুন কিনবে আর ভাজতে দায় বাঁশ কাটবে। তারই আবার গরম কি কয় যে ইনশাল্লাহ মোকাবেলা করব। হ্যাঁ, ভাইরা আমার, ফেরাউন মাথা ঝাঁকি দেয় বাঁচার জন্য। আল্লাহ বলে জিবরাইল ছাড়ে দে। আবার মাথা দেখাছে, বলে আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। আল্লাহ কয় জিবরাইল 450 বছর সুযোগ দিছি রে জিবরাইল। এই ফেরাউন 80,000 মানুষ মেরেছে, 80,000 শিশু সন্তান মেরেছে। আমার মুসাকে এমনভাবে আক্রমণ করার জন্য তারা ধরেছে, আমি রাস্তা করে দে, আমার নবীকে পার করে দিয়েছি, ওই রাস্তা আসি। ফেরাউন কি রাগ, ওই পার গিয়ে আমার মুসাকে ধরবে, কথা ঠিক কিনা? ওই মনে করতে বাপরে কি সুন্দর রাস্তা রে, 1টা 2টা 12টা রাস্তা। তখন কোন ফেরাউনের হাতত সৈন্যের ক্ষমতা ছিল, ওর টাকা পয়সা রাজত্ব সব কোনো ঘাটতি ছিল না, ভাত করে নামিছি। তখন পরের বার করছে যে আমানতু বিল্লাহ, তখন করছে আবার ঠেঁচে ধরছে, তখন আবার বাঁচার চেষ্টা করছে। তখন আল্লাহ করছে জিবরাইল ছেড়ে তো দিয়ে এখন কি কয় দেখি তো। 400 বছর সুযোগ দিচ্ছি, আমানতু বিল্লাহ কয়নি। হ্যাঁ,
এই যে আমাদের দেশে হজ করবার যায় লক্ষ লক্ষ মানুষ। এই বাংলাদেশে বর্তমানে 25,11,974 জন হাজিয়ার হাজির নিয়ে আছে। 60 বছর 70 বছর 50 বছর 40 বছর বাড়িতে থাকলে বাংলাদেশে বাস করলো, করে খেলা আলু লাগালো, মাছ চাষ করলো, জমি লাগালো, ব্যবসা বাণিজ্য, বক্তৃতা করলো, ইমামতি করলো, কোনো আপত্তি নাই। একটা দিন ওর বাড়ির আগ্নেত খারাপ হয়, কোনোদিন আকাশ দিক থেকে কয়নি আল্লাহ লাব্বাই, কোনোদিন কয়নি। ওই হজ করবার যায় ওই হাজি কাম করছে আল্লাহ লাব্বাই। আল্লাহ তো জিবরিল কয় কেন মাথা ঠিক আছে? তুই তো আমার জমিনেই তুই বসবাস করলো 60 বছর, তুই এটি আছে তুই করছো লাভবাহিক, মানে বুঝে পারল না। তখন করছে ইন্নাল হামদা। কোন মানুষ যদি আপনার সামনে রাগ করে তাহলে সাথে সাথে তার প্রশংসা করবেন, ওই ঠান্ডা হয়ে যাবে। তখন করছে ইন্নাল হামদা, ভালোই তো প্রশংসা। আচ্ছা হ্যাঁ এখন কী কর? তখন করছে লা শারিকা লাক, তোমার কোনো শরিক নেই। তুই 60 বছর বাংলাদেশে থাকলো, আমার তো শরিক নাই, বউ নাই, বাচ্চা নাই, বিবি নাই, কেউ নাই, আমি তো একা, আমার কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। তুমি 60 বছর থাকলে কোনোদিন এই কথা স্বীকার করলে না, আজ এসে তুই ভেটকি ধরছো এই কথা কও। তারপরে আবার করছে লা শারিকা লাক, তো শরিক নেই। আচ্ছা ভালো, আল্লাহ তো আবার খেপে গেছে, খেপে যায়নি। সূরা ইখলাস পরে ওই যদি বুঝলো হয়নি যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই অর্থ যদি বুঝতো তাহলে এই কথাটা পরে যা করলেন, যেদিন বুঝতো ওই দিন থেকে অনবর্ত হলফনামা হতো আল্লাহ তোমার কোনো শরিক নাই, তুমি কারো মুখাপেক্ষী নও, তুমি কাউকে জন্ম দাও নাই, তোমাকেও কেউ জন্ম দেয় নাই। তাহলে আল্লাহ আগে থেকে এটা যদি বান্দা করলেনি, আল্লাহ খুশি হলেন না? হুট করে 60 বছর পর চামড়া ঘুষি আছে, দাঁত পড়ে গেছে, তখন হজ করবার জায়গায় ওই কথা করছে। এটা খ্যাপার কথা নয়। এই কথাও যদি আল্লাহ কবুল না করে, এইবারে আমরা কথা বলছি যে আপনি তো আল্লাহ বলেছেন ইজা জা আ নসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াব। আল্লাহু আকবার। ছোট্ট একটা সূরা আল্লাহ তাআলা বলছেন যখন আমার সাহায্য এবং ইসলামের বিজয় এসে যাবে তখন তোমরা দেখতে পাবে দলে দলে লোক ইসলামের ভেতর দাখিল হচ্ছে। সুবহানাল্লাহ। তা আল্লাহর সাহায্য আমার বিশ্বাস বাংলাদেশের জমিনে এসে গেছে। কতক্ষণ এসে গেছে। মানুষের অন্তরের যে বাসনা সাধনা, আমার মনে হয় আল্লাহ যেরকম মোটর সাইকেলের চাবি অন করলে সবুজ একটা বাতি জ্বলে, নিউট্রাল বাতি, আল্লাহ রাতে রাতে মানুষের ওই নিউট্রাল বাল্ব খালি অন করে দিচ্ছে। আজকে বিকেলে যা, আগামীকাল সকালবেলা দেখা যায় আরো 10 বৃদ্ধি। আল্লাহু আকবার। মানুষ যখন ইসলামের পক্ষে আসবে আল্লাহ খুশি হয় তাদের আরো শক্তি বাড়াইয়া দেবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। তার ভেতরে একটা মখলুকাত আমরা আশরাফুল মখলুকাত, জোরে বলুন ঠিক কিনা? 17,999টি মখলুকাত মানুষের গোলামি করে, আর একমাত্র মানুষ গোলামি করবে কার? চিৎকার করে বলেন কার? আশরাফুল মখলুকাত আমরা ভদ্র জাতি সৃষ্টি করেছেন কে? আমাদের বিবেক, আমাদের চাহনি, আমাদের চক্ষু, আমাদের কান, নাক, মুখ, জিহ্বা, পা, হাত, শরীরের গঠন দিক দিয়া এমন কোনো মখলুকাত নাই
মানুষের মতো নাক আর কপাল দিয়া মহান সৃষ্টিকর্তাকে সেজদা করে এমন কোনো মখলুকাত পৃথিবীতে আর নাই। আমরা সবাই ভদ্র, ধরে কোন আল্লাহু আকবার। নামাজ না পড়লেও ভদ্র, রোজা না করলেও ভদ্র, কারণ জাতি তো আল্লাহ সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত, ধরে কোন আল্লাহু আকবার। আমরা জেনারেল ভদ্র, সুবহানাল্লাহ। কি সুন্দর জাতি, বাক শক্তি সম্পন্ন। এই জন্য কিছু কিছু গাড়িতে দেখি লেখা থাকে যে পৃথিবীর সর্বোচ্চ আদালত কি? মানুষের বিবেক। এই কথাটা ট্রাক হতে লেখা থাকবে না ওটা আমাকে অন্তরে সেট করা লাগবে? কতকগুলা সিএনজি লেখা থাকে যে নামাজ কায়েম করুন, ট্রাকত লেখা থাকে নামাজ কায়েম করুন, কিন্তু আসলে ড্রাইভার কি পড়ে? কতক্ষণ কেউ আবার লেখা থাকে ট্রাকত শাহজালাল পরিবহন, ওই লেখা থাকে ওই অলির নাম যাতে অ্যাক্সিডেন্ট না হয়। কতক্ষণ আমাকে নাম হলো মোহাম্মদ আব্দুল সাত্তার, আমরা মোহাম্মদ লিখেছি যাতে অ্যাক্সিডেন্ট না হয়। এটা কোনো আসলে মোহাম্মদের গুণ অর্জন করার জন্য নয়, এটা যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। কতক্ষণ তাহলে এই ভদ্র মানুষক সৃষ্টি করেছে এটাকে জেনারেল। যত মানুষ আছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, আদিবাসী, সাঁওতাল, তারপরে ইহুদি, নাসারা, যত কিসিমের মানুষ আছে সবাই আমরা ভদ্র। আল্লাহু আকবার। এই ভদ্র জাতির জন্য কোনো জান্নাত নাই। ভদ্র জাতির থেকে আমাদেরকে আবার কোয়ালিটি বাড়াতে হবে। ভাই একে পাকের এটি এখানে এত গোলমাল করে কি কারণে? এই কর্তৃপক্ষ দেখেন তোরা এত তাবারক পাক করতে এতক্ষণ লাগে। এই মেম্বার সাহেব যারা প্যাকেট করে দেবে চিল্লা পাল্লা কম করবে এখন, তো ওনাদের তো বক্তৃতা শোনা দরকার। ভাইরা আমার, এই ভদ্র জাতিকে উৎকৃষ্ট মানের চরিত্র, উৎকৃষ্ট মানের মানুষ বানানোর জন্য আল্লাহ দুইটা শর্ত নাজিল করেছেন। যেরকম আল্লাহু আকবার। কয়টা শর্ত? এই ভদ্র থেকে উৎকৃষ্ট বানাবে কে? কাজ করা লাগবে কটা? মাত্র দুটো। আপনি উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যদি তোমরা উৎকৃষ্ট হতে চাও ভদ্র থেকে, তাহলে দুটা গুণ, একটা হলো কি ঈমান, আর একটা হলো ভালো ভালো কাজ। সুবহানাল্লাহ। ঈমান আর ভালো কাজ করলে তাই কি হলো? উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। তাহলে উৎকৃষ্ট হতে বেশি খাটনি লাগলো? আমাকে ঈমান আসি, খালি না ভালো কাজ করা কেবা, কিন্তু ঈমান আছে অনেকগুলো অকাম করে, আবার অনেকগুলো ভালো কাম করে। তাহলে একটা পাতিলের মধ্যে যদি পিঁপা, কফি, ছাঁচিলাও, আনাজ, আলু, লাউ, 10-12টা তরকারি যদি পাক করা হয়, কি কোন তরকারির নাম কবে না? এই সবজি পাক, লাবড়া, মরদ আছে। কে করলো রে? এই তরকারির নাম কি? লাবড়া। এখন কেউ যদি জামাইয়ের দাওয়াত দিয়ে শ্বশুর বাড়ির কাছে খাবার, ভিআইপি আত্মীয় স্বজন নিয়ে, এখন যিনি দাওয়াত দিয়েছেন উনি বলছেন এই তাড়াতাড়ি লাবড়া নিয়ে আসো, বহু লোক উঠে চলে যাবি। কে রে দাওয়াত দিলে সে লাবড়ার কথা কয়? কে কথা কয় না বাড়ি? লাবড়া কি ভালো তরকারি? কোনো ভিটামিন বেশি, অনেকগুলি তরকারির নাম হচ্ছে লাবড়া। তে আমাদের বাংলাদেশের ইমানদার আছে ঠিক, কিন্তু লাবড়া ইমানদার কি? ইমানদার। তাহলে একে আবার খাঁটি ইমানদার বানানো লাগবে। আমরা সবাই কালেমা পড়ি, কথা ঠিক কিনা? এখন এই কালেমা পড়লেই, আপনি কালেমা পড়লেও লাবড়ার হাতের থেকে বাঁচতে পারছে না, কারণ কালেমা পড়ার পরেও ভালো কাজও হচ্ছে। বছর অন্তর ঈদের নামাজ, তারাবির নামাজ, এতেকাব হচ্ছে, হজ হচ্ছে, উমরা হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে অনেকগুলি খারাপ কাজ হচ্ছে। যেরকম খাজনা দেবার গেলে সুদ দিচ্ছেন,
পল্লী বিদ্যুতের বিল বাকি বললে সুদ দিচ্ছেন, কিস্তির টাকা নিচ্ছেন, সিসি লোন করিচ্ছেন, বউ বিটি পর্দার নাই, অন্যায় অপকর্ম চলিচ্ছে। তাহলে অনেকগুলি খারাপ কাজ, অনেকগুলি ভালো কাজ, তারই মধ্যে ফাঁকত আবার কালমা। কথা বোঝেন? এর কালমা যে আমরা পড়ছি, এটা কি আসলে কোরআনের অনুযায়ী পড়া ঠিক আছে? নাই। এখন অরিজিনাল ইমান আনতে গেলে কি করা লাগবে? আল্লাহ বলেছেন একটা শর্ত তোমাকে পালন করতে হবে। এই এক শর্ত পালন করলে তোমার বউ বাচ্চা, বিবি বাচ্চা, ফ্যামিলির লোক, দেশের লোক সব জান্নাতে যাবে। কয় শর্ত? ভাইরা আমার, ইমান এনেছি, রসুলের দাওয়াত পেয়েছি কোরআনুল কারিমে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে কালেমা পড়ে নাও। সুবহানাল্লাহ। কালেমা পড়লেই মুক্তি, রসুলের কথা আর আল্লাহর নাজিলকৃত আয়াতের কথা। এখন কালেমা কখন পড়লে মুক্তি হবে প্রশ্ন আছে, তাই না? কালেমা কখন পড়লে মুক্তি হবে? আপনি 7.5 হাত তোরা জাল বুনাছেন, মুখ দিয়ে কাটি কাটিছেন, 1.5 হাতত কান পাশ বান্ধিছেন, দাউনে ঢুকাছেন, তাহলে এই জাল যখন খাওয়া দিবেন কখন মাছ উঠবে? কোনটা? জাল বুনাছেন, মুখ দিয়ে কাটি কাটিছেন, দাউনে চালাছেন, কান পাশ বান্ধিছেন 1.5 হাতত, তাহলে কখন খাওয়া দিলে এই জালত মাছ উঠবে? ওই যে ঘায়ে আলোক করে যে টাঙ্গাল লাগবি, এতে কান পাটের সাথে ডাউনে লেদা ঘেরো দিয়ে ঘাই ইনকে পকেটের লান করা লাগবে না? মানুষ বোঝে না আমার ইলে কি তার তোরা জালের ইনকা পকেট হয় না নিচে, তা কি কয়? ওই জাল উল্টা ঘাই বান্ধে, তারপর ঘাই বান্ধা হলে ওটা আবার সিধা করে। যখন ঘাই হবে তখন খাওয়া দিলে মাছ উঠবে। তোর বল ঠিক কিনা? হুজুর উঠেন খা, এই সময় উঠে গেলে হবে না। তো এটা না বুঝলে আপনি উঠে দা কি করবেন? আপনি ভাইরা আমার, অল্প কথা আপনাকে জান্নাতে দিতে হবে। আল্লাহু আকবার। তখনই খাওয়া দিলে মাছ উঠবে জালে, যখন জালের ঘাই হবে। ধরে কোন ঠিক কিনা? তখনই কালমা পড়লে আপনি ইমানদার হবেন, যখনই একটা শর্ত পালন করবেন। শর্ত পালন না করলে কিয়ামত পর্যন্ত কালেমা পড়লে পূর্ণ ইমানদার হওয়া যায় না। তাহলে সেই শর্তটা কি? শর্তটা হলো ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তাগুতকে অস্বীকার করো, তারপরে তুমি ইমান আনো। তাগুত কি? মসজিদের ইমাম কোনোদিন বলতে পারি না, সবার বক্তারা বলতে পারি না, মাঠের ইমাম বলতে পারি না। তাগুত কি? তাগুত যদি প্রত্যাখ্যান করা না হয়, কোটিবার কালিমা পড়লে ইমান আনা যায় না। আল্লাহর নবীর হাতে হাত দিয়া যারা না কালিমা পড়েছিলেন, কালিমা পড়ার পর 1 মিনিটের জন্যে তাগুতের পক্ষে তারা থাকেন নাই। ওই জন্যে রসুলের জীবদ্দশায় 10 জন সাহাবীকে বেহেশতের টিকিট দেয়া নমুনা দেখে দিয়ে গেছেন। যারা তাগুত বিরোধী হবে তারা আল্লাহর জান্নাতে যাবে। তাহলে তাগুত কি? তাগুত হলো ফেরাউন তাগুতি শক্তি, নমরুদ তাগুতি শক্তি। এভাবে ভলিউম কমে গেল, কি হবে?
কথা ফাটে ফেলে লাগবে। তাগুতি শক্তি কারা? ফেরাউনক যদি এখন গালাই কেউ রাগ করে না, কথা বলে না। ফেরাউন দরিয়ার ভেতর ডুবে যাচ্ছে, আল্লাহ কয় জিবরাইল ধর ঠাইছে। যেরকম জিলাপি তাওয়াত ভাজে যখন করা হয়ে যায়, পার্শ্বে কয়রার ভেতর শিরা একজন প্লাস্টিকের টুলের উপর বসে থেকে চাবি জালের মতো নিয়ে বসে আছে। একসার যখন শিক দিয়ে ফেলে দেয় তখনই ঠাইসা ধরে। এটি যদি ঠাইসা ধরতে দেরি করে তাহলে জিলাপি পটকা পটকি হবে, ওই একবারে ধরা লাগবে। আল্লাহু আকবার। ফেরাউন যখন পানির মধ্যে পড়ছে তখন ঠাইসা ধরছে। ধরার পর ফেরাউন তো বিরাট দেহের লোক, সেই 40 দিন পর পর তাই পেশাব পায়খানা করছে, তাই কি কমতা মরদ করে। আর এরা একবার পায়খানা একবার বমি হলে চাষা দেয় কাবুন কিনবে আর ভাজতে দেয় বাঁশ কাটবে। তারই আবার গরম কি কয় যে ইনশাল্লাহ মোকাবেলা করব। হ্যাঁ, আহা ভাইরা আমার, ফেরাউন মাথা ঝাঁকি দেয় বাঁচার জন্য। আল্লাহ বলে জিবরাইল ছাড়ে দে। আবার মাথা দেখাছে, বলে আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। আল্লাহ কয় জিবরাইল 450 বছর সুযোগ দিছি রে জিবরাইল। এই ফেরাউন 80,000 মানুষ মেরেছে, 80,000 শিশু সন্তান মেরেছে। আমার মুসাকে এমনভাবে আক্রমণ করার জন্য তারা ধরেছে, আমি রাস্তা করে দে, আমার নবীকে পার করে দিয়েছি। ওই রাস্তা আসি, ফেরাউন কি রাগ, ওই পার গিয়ে আমার মুসাকে ধরবে, কথা ঠিক কিনা? ওই মনে করতে বাপরে কি সুন্দর রাস্তা রে, 1টা 2টা 12টা রাস্তা। তখন কোন ফেরাউনের হাতত সৈন্যের ক্ষমতায় ছিল, ওর টাকা পয়সা রাজত্ব সব কোনো ঘাটতি ছিল না, ভাত করে নামিছি। তখন পরের করছে যে আমানতু বিল্লাহ, তখন করছে আবার ঠেটে ধরছে, তখন আবার বাঁচার চেষ্টা করছে। তখন আল্লাহ করছে দিবেন ছেড়ে তো দিয়ে এখন কী কয় দেখি তো। 400 বছর সুযোগ দিচ্ছি, আমানতু বিল্লাহ কয়নি। হ্যাঁ, এই যে আমাদের দেশে হজ করবার দায় লক্ষ লক্ষ মানুষ। এই বাংলাদেশে বর্তমানে 25,11,974 জন হাজিয়ার হাজার নিয়ে আছে। 60 বছর 70 বছর 50 বছর 40 বছর বাড়িতে থাকলে বাংলাদেশে বাস করলো, করে খেলা আলু লাগালো, মাছ চাষ করলো, জমি লাগালো, ব্যবসা বাণিজ্য, বক্তৃতা করলো, ইমামতি করলো, কোনো আপত্তি নাই। একটা দিন ওর বাড়ির আগ্নেত খারাপ হয়, কোনোদিন আকাশ দিক থেকে কয়নি আল্লাহুম্মা লাব্বাই, কোনোদিন কয়নি। ওই হজ করবার যায় ওই হাজি কাম করছে আল্লাহুম্মা লাব্বাই। আল্লাহ তো জিবরিল কয় কেন মাথা ঠিক আছে, তুই তো আমার জমিনেই তুই বসবাস করলি 60 বছর, তুই এটি আছে তুই করছো লাভবাহিক, মানে বুঝে পারল না। তখন করছে ইন্নাল হামদা। কোন মানুষ যদি আপনার সামনে রাগ করে তাহলে সাথে সাথে তার প্রশংসা করবেন, উনি ঠান্ডা হয়ে যাবে। তখন করছে ইন্নাল হামদা, বকপুরি ভালি তো প্রশংসা। আচ্ছা হ্যাঁ কখন কী কর? তোর কোথায় লা শারিকা লাগ, তোমার কোনো শরিক নাই। যে তুই 60 বছর বাংলাদেশে থাকলু, আমার তো শরিক নাই, বউ নাই, বাচ্চা নাই, বিবি নাই, কেউ নাই, আমি তো একা, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। যে তুমি 60 বছর থাকলে কোনোদিন এই কথা স্বীকার করলে না, আজ এসে তুই ভেটকি ধরছো, এই কথা কর। তারপরে আবার করছে লা শারিকা লাগ, তো শরিক নেই। আচ্ছা ভালো, আল্লাহ তো আবার খেপে গেছে, খেপে যায়নি। সূরা ইখলাস পরে ওই যদি বুঝলো হয়নি যে কুল হুয়াল্লাহু
আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই অর্থ যদি বুঝতো তাহলে এই কথাটা পরে যা করলেন, যেদিন বুঝতো ওই দিন থেকে অনবর্ত হলফনামা হতো, আল্লাহ তোমার কোনো শরীক নাই, তুমি কারো মুখাপেক্ষী নও, তুমি কাউকে জন্ম দাও নাই, তোমাকেও কেউ জন্ম দেয় নাই। তাহলে আল্লাহ আগে থেকে এটা যদি বান্দা করলেনি, আল্লাহ খুশি হলেন না? হুট করে 60 বছর পর চামড়া ঘুষি আছে, দাঁত পড়ে গেছে, তখন হজ করবার জায়গায় ওই কথা করছে। এটা খ্যাপার কথা নয়। তোর সারা জীবন বিয়ে করছু, বাকি বিয়ে করে নিয়েছে মৌরানা দিসনি 14টা 16 72 বছর বয়সে করছে। দেখো নইমের মা, তোমাকে তো বাকি বিয়ে করে আনছো না, তোমাকে তো মৌরানা শোধ করার কথা ছিল, এখনো তো দিবার পারিনি, যে তুমি কি লিবে? তুমি কি লিবে? আচ্ছা বউ আপনি বাকি আনছেন বিয়ে করে, ও লিবে করছেন মানে? বিবাহের ফরজ কয়টা? হ্যাঁ 2টা ফরজ। বিবাহের ফরজ কয়টা? একটা হলো মোহরানা 1 নম্বর পরিশোধ, 2 নম্বর ইজাব কবুল। এই 2টা হলো বিবাহের ফরজ। তো বাংলাদেশের 70 বছর বুড়ারও মোহরানা শোধ নেই। আর এই দেশের মেয়েগুলো যে কি পাগলি, তো বসে তুই উকিল করছে, এত টাকা দেন মর, এত নগদ, এত বাকি, চাইবে মাত্র দিতে বাধ্য থাকবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছে করো। তাহলে তুই একটা মেয়ে মানুষ, তোর 8 পাস, ম্যাট্রিক পাস, MA পাস, BA পাস, অনার্স পাস, তুই একটা প্রাইমারি মাস্টার হচ্ছু, চাকরি ও বিয়ে হচ্ছে, তুই মেয়ে মানুষ, তোর কি জ্ঞান নাই যে বাকি করছে? তখনই তো মেয়ে মানুষটা উল্টে করলো হনি, না আমি বাকি কবুল করব না। এই 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 ছেলেকে পালসার গাড়ি দিয়ে বিয়ে বন্দোবস্ত করছে, আর ওই গাড়িও কপালে জুটতো না, দুপুরের ভাতও জুটতো না। আবার যে বাপটা তুই বিয়ে দিলু বিটিক বাকি, এই বাপ যদি জয়পুর হাটে কুরবানির গরু বেচবার যায়, একটা খাসি বেচবার যায়, তাহলে এই খাসি আর গরু বিক্রির দাম মিটে গেল। যদি কয় ভাই তুমি 20,000 টাকা নাও, যখন তোমার টাকা দরকার আছে আমার বাড়িতে নিয়ে দে, ওই গরুওয়ালা বাকি দেবে? তাহলে তুমি একটা গরু একটা বাকি দিলে না, 1.5 লাখ টাকার গরু বাকি দিলে না, তুমি একটা খাসি বাকি দিলে না 30,000, একটা ভেড়ার খাসি 3,000 টাকা দাম, তাও বাকি দিলে না। তুমি কি বাটপারের বাটপার! 16 বছর একটা সোনার টুকরা, জান্নাতি নিয়ামত, দাম্পত্য জীবন হেফাজত করবে, সুখ শান্তি সব কিছু যে স্ত্রীর হাতে নির্ভর করে, এমন একটা সুন্দরী মেয়ে, কালো হোক তাও হাত পাও বেলানের লাগানো ছিল। তুমি পিতা বাটপার, তুমি কেন বাকি দিলে? তুমি হাটত গরু বাকি দাও না, খাসি বাকি দাও না, ভেড়া বাকি দাও না, বিটিক বাকি দিলে কে? 10টা বর যদি এই জয়পুরহাট জেলার 10টা বরক যদি খালি মেয়ে খালি ঘুরে দিল হনি, ভিউ বেঁচে মৌরানা নিয়ে আসলো বিয়ে করার ঠেলায়। এই মায়ের জাতিদেরকে সজাগ করা লাগবে। এই মোহরানা পরিশোধ না করে বহু লোক মারা যাচ্ছে। রসুল বলছেন কোনো মুখে মুখে মাপ নিলেও চলবে না, সম্পদের বিনিময়ে স্ত্রীর থেকে মোহরানা পরিশোধ করতে হবে। আমাকে বিয়েটি ভুল, আমরা বক্তৃতা করে কি করবো? টিউবত লিক আছে আর অনবর্ত পাম্প করছে, এই দিক দিয়ে ঢোকে উমিনতে বাইরে হাজায়, ঢোকে বাইরে কত কর নেবে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দাউরে সে হুঙ্কার কররে
তুল পার পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান। আমরা বীরের জাত, খালি ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথাত লাগতেছে। তো ইসলামটা কি? ইসলাম মানার আগে আপনাকে তাগুতকে অস্বীকার করতে, তাগুতকে অস্বীকার করা ফরজে আইন। জোরে করে আল্লাহু আকবার। তাগুত মানে মানুষের আইন, মানুষের আইন অবিশ্বাস করা ফরজ। কার কথা? এই তাগুতকে অস্বীকার করে তারপরে ইমান আনবার কে বলছেন? আর আমরা আগে ইমান এনে তাগুতক মাথার থুচি, পকেটের থুচি, রাজনীতির থুচি, অর্থনীতির থুচি, সমাজের থুচি, সব জায়গার তাগুতক তেল মারিচ্ছি। আর দুম্মা দেখো আল্লাহু আকবার। তাগুত প্রত্যাখ্যান করা ফরজ। আচ্ছা বলেন তো, দাঁড়িয়ে রাখা কি? এতক্ষণ লাগে কোথায়? দাঁড়িয়ে রাখা কি? হ্যাঁ জোরে কোন সুন্নত। দাঁড়িয়ে রাখা কি? টুই মার দেওয়া, পাগড়ি দেওয়া সুন্নত। আচ্ছা, আজকে কি বার গেল? গত শুক্রবারে যারা নামাজ পড়ছেন ইমামের পাশে মসজিদে, ওই ইমামের মাথার টুপি ছিল, ওই ইমামের মাথার পাগড়ি ছিল, ওই ইমামের মাথার মুখোশধারী ছিল। আগামী শুক্রবারে যদি ওই ইমাম দাঁড়ি কামিয়া বাড়ির থেকে আসে, টুপি বাড়ির থেকে আসে, পাগড়ি বাড়ির থেকে আসে, মেহরাবত দাঁড়া সালাম দিয়ে যদি খালি খাড়া হয়, তখন ওই মসজিদত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, পীরের জাকের, যত কেসিমের চরমনায় হাত পাকা টাত পাকা যত লোক আছে, সব মুসল্লি আছে, সব মুসল্লি তখন কবি কে হুজুর কি ব্যাপার? গত শুক্রবার দাঁড়িয়ে ছিল, টুপি ছিল, আপনি এভাবে কি করছেন? গোলমাল যখন লেগে দেবে সব, এর মধ্যে মোতাল্লি ঢুকিছে মসজিদ। ঢোকার পর কোথায় তোমরা গোলমাল করো? কোথায় আরে আসেন, দেখেন কি অবস্থা। মোতাল্লি তাকে দেখে কথা তো ই পয়মাল কে। তখন মোতাল্লি একবারে ডিক্লেয়ার দিবি, যত দলের লোক আছে 1 সেকেন্ডে কোনো ওরা এক দল হয়ে দেবে। 1 সেকেন্ডের মধ্যে মুড গ্রুপ এক হয়ে যাবি। আর মোতাল্লি কবি, আরে দাঁড়িয়ে থাকিস কে, এক ঘাড়ত ঠেলা দিয়ে বাইর করে দে রে বাড়া। দাঁড়িয়ে রাখা কি? টুপি দেওয়া, পাগড়ি। এই সুন্নত কাটিয়া পাগড়ি থুইয়া টুপি থুয়া দিকে অক্ষতে বার করে দে। সুন্নতের ব্যাপারে কি সজাগ। আর আল্লাহ কোরআনত কছে ফামাই ইয়াকফুরবে তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতক প্রত্যাখ্যান করা ফরজ। সুন্নত কাটলি তুই লাফালাফি করিস, আর তাগুতক কল দিলে তুই জান্নাতে যাব, তোর মাথা ঠিক আছে? আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন যারাই মানবে, সে যদি 1 কোটি বছর হায়াত পায়, মাথাপে যদি কাবা শরীফে ইবাদত করে, কিয়ামত পর্যন্ত হায়াত পায়, একটা ইবাদত কবুল করা হবে না। কোরআনে দলিল আছে কি? ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ কোরআনে বলছেন, ইসলামী জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয় লাগে। এই জন্যে তোমাদের জন্য ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। পৃথিবীর জমিনে রসুল যখন জীবিত ছিলেন, বিদায় হজের ভাষণ আরাফাতের ময়দানে মুর্শিদে নমেরার পার্শ্বে দাঁড়িয়ে আল্লাহর নবী 23 মিনিট বক্তব্য দিয়েছিলেন।